ঠাকুরগাঁও থেকে সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হিমেল, মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর জয়ন্তের যে পিতা মহাদেব তিনিও তো গুলিবিদ্ধ হয়েছেন, তার শারীরিক কি অবস্থা সে বিষয়ে জানাবেন। মহাদেব এখন কিন্তু মহাদেবের কিন্তু পায়ে গুলিবিদ্ধ হয়েছে। পায়ে গুলিবিদ্ধ হওয়ার কারণে তিনি আহত হয়েছে। এখন তিনি রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন, এর আগে আজ ভোর রাতে জয়ন্ত 15 বছর বয়সী কিশোর জয়ন্ত বিএসএফের গুলিতে নিহত হয় এবং পরবর্তীতে যখন তার পিতা মহাদেব সেই লাশটি আনতে চায় তখন সে বিএসএফের গুলিতে আহত হয়। তবে আমি কিন্তু এখন অবস্থান করছি সেই নিহত জয়ন্তের বাসাতে। আমি এখানে এসে জানতে পারলাম যে জয়ন্ত কিন্তু তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান ছিলেন। এই একমাত্র ছেলেকে হারিয়ে কিন্তু তার মা শোকে কাতর। আমি এই পরিবারটার অবস্থা দেখেছি, একেবারেই কিন্তু নিম্ন আয়ের একটি পরিবার। এই পরিবারের একমাত্র যিনি পরিবারের কর্তাই এই পরিবারের আয় রোজগারের একমাত্র সম্বল ছিল। তবে এই গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার কারণ কিন্তু পরিবারের আগামীতে এই পরিবার কিভাবে চলবে, তাদের আয় রোজগারের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে গেছে। তার মা স্বামীর আহত হওয়া এবং পুত্র সন্তান হারানোর শোকে কিন্তু অসুস্থ হয়ে তারা বিছানায় পড়ে রয়েছে। ডাক্তার এসে তাদের আজ সকালবেলা স্যালাইনের ব্যবস্থা করে দিয়েছে। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা আমাকে যতটুকু জানিয়েছেন যে মহাদেব কিন্তু একজন কৃষক ছিলেন, দিনমজুর কৃষক শ্রেণীর মানুষ, অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ। তার সন্তান জয়দেব একটি ছোট কিশোর হওয়াতে হয়তোবা ভুলক্রমে বর্ডারের কাছাকাছি চলে গেছে। যদিও আমরা এর আগে যে জানতে পেরেছিলাম যে বর্ডার ক্রস করতে গিয়ে অর্থাৎ সীমান্ত দিয়ে ভারত অনুপ্রবেশের চেষ্টার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার পরিবার এবং আত্মীয় স্বজনরা দাবি করছে যে না, জয়দেব অনুপ্রবেশ করতে যায়নি, সে ছোট ছেলে বর্ডারের কাছাকাছি চলে গিয়েছিল বলেই বিএসএফ দেখতে পেয়ে তাকে গুলি করেছে। এবং পরবর্তীতে যখন তার পিতা মহাদেব জয়দেবের লাশ আনতে যায় তখন তাকে আহত হয়েছে। শুধুমাত্র জয়দেব এবং মহাদেব নয়, এক প্রতিবেশী ঠাংটু সরকার নামে একজন এই ঘটনায় কিন্তু আহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানাচ্ছে তারা কিন্তু বিভিন্ন সময় কৃষিকাজ বা গৃহপালিত পশু লালন পালনের জন্য তাদেরকে সীমান্তে যেতে হয়, কিন্তু এমনটা পরিস্থিতিতে সবসময় তাদের বিএসএফ এর গুলির আতঙ্কে থাকতে হয়। স্থানীয়দের দাবি এরপর থেকে যাতে আর কখনো বিএসএফরা গুলি না ছড়ে সীমান্তে যাতে কখনো আহত বা নিহতের ঘটনাগুলো না ঘটে। তারা এখন সীমান্ত সুরক্ষা চায়, তারা এই সকল ঘটনা থেকে একটি নিশ্চয়তা চায় যে কোনো রকম খুন বা আহতের ঘটনা সীমান্তে আর ঘটবে না। আমি অনেকবার চেষ্টা করেছি জয়দেবের মায়ের সাথে কথা বলতে, তবে অতিরিক্ত অসুস্থ হওয়ার কারণে তার সাথে কথা বলা আমার জন্য সম্ভব হয়নি। স্থানীয়রা আস্তে আস্তে এবং বিভিন্ন আত্মীয় স্বজনরা জয়দেবের বাসায় আসে ভিড় করছে এবং জয়দেবের মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এই ছিল সীমান্ত হত্যা 15 বছর বয়সী কিশোর জয়দেবের হত্যাকাণ্ডের ঘটনায় আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ হিমেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।